তিনবার কলিং বেল চাপলেন এই নিয়ম মেনে, যখন দেখা যাচ্ছে যে আপনাকে দরজা খুলে দেওয়া হচ্ছে না, ওই মুহূর্তে যেটা করা উচিত সেটা হচ্ছে চলে আসা। এটাই হচ্ছে ইসলামের শিষ্টাচার এবং সহিহ বুখারীর বর্ণনায় হাদিসটি এসেছে, আমরা শুনলাম। এখন কথা হচ্ছে, যখন আপনি কলিং বেল চাপবেন বা দরজায় করাঘাত করবেন তখন কিভাবে করবেন? আপনি যখন দরজায় টোকা দিবেন বা করাঘাত করবেন অথবা কলিং বেল চাপবেন তখন দরজা বরাবর দাঁড়াবেন না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মানুষের ঘরে যেতেন বা কোনো সম্প্রদায়ের দরজায় যেতেন তখন তিনি দরজা বরাবর দাঁড়াতেন না, বরং ডানে অথবা বামে দাঁড়াতেন। কেননা আপনি যখন দরজা বরাবর দাঁড়াবেন তখন হতে পারে ঘরের কোনো মহিলা দরজা খুলবে, যার ফলে পর্দার খেলাফ হতে পারে। এজন্য এই জিনিসটি খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, যখন আপনি কারো কাছে যাবেন দরজা বরাবর দাঁড়াবেন না, হয় ডানে নয় বামে দাঁড়াবেন। তো আমাদেরকে এই আদবটা খেয়াল করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন, যে কোনো মানুষের ঘরে গেলে চিল্লাচিল্লি, কলিং বেল না চাপা, বারবার